ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं नतारम्। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी शुद्धवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এই পূর্ণিমা থেকে আশ্বিন পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা মাস হিসাবে শ্রাবণ মাস, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস নিয়ে চাতুর্মাস ব্রত। নিয়ম আছে, এটা কি ব্রত আরম্ভের নিয়ম হচ্ছে দ্বাদশী থেকে আরম্ভ হয়, দ্বাদশীতে শেষ করতে হয়। পূর্ণিমা থেকে আরম্ভ হয়, পূর্ণিমাতে শেষ করতে হয়। আর একটা হল মাসের প্রথম আরম্ভ হয়, মাসের শেষ করতে হয়। ওটাকে বলে কর্কট সংক্রমণ পক্ষে ব্রত। এটা সাধারণ বাইরের লোক যারা, তারা ওগুলো করেন। আর মঠমন্দিরের লোক তারা পূর্ণিমা থেকে পূর্ণিমা করেন, কেউ বা দ্বাদশী থেকে আরম্ভ করে দ্বাদশী। এরকম ব্রত হয় 4 মাস, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক। আমাদের গৌড়ীয় বেদান্ত সমিতি পঞ্জিকায় লেখা আছে, ত্রিদণ্ডী সন্ন্যাসী গণপক্ষে চাতুর্মাস্য ব্রত আরম্ভ, পূর্ণিমা থেকেই আরম্ভ বলে লেখা আছে। হয় কিন্তু আরো একরকম, একাদশী দ্বাদশী থেকে আরম্ভ হয়, আবার কার্তিকের দ্বাদশী দিয়ে শেষ হয়। তিনটে ভাবে ব্যবস্থা আছে। তার ভিতরে গৌড়ীয় বৈষ্ণবরা 2 রকম মেনে নিয়েছেন। একাদশীতে একাদশী শেষ হয়, আর পূর্ণিমা থেকে পূর্ণিমায় শেষ হয়। 4 মাস, 4 মাসের হিসাবটা দিয়েছেন। এর ভিতরে কিছু বিধি নিষেধ আছে। শ্রাবণে বর্জয়েত শাকং দেবী ভাদ্রপদে তথা দুগ্ধম আশ্বযুজে মাসি কার্তিকে চামিসং ত্যজেৎ। শ্রাবণ মাসে শাক খাওয়া যায় না, কোন রকম শাক খাওয়া যায় না। দধি ভাদ্রপদে তথা, ভাদ্র মাসে দই খাওয়া যায় না। দুগ্ধম আশ্বযুজে মাসি, আশ্বিন মাসে দুধ খাওয়া যায় না।
আর কার্তিক মাসে অন্যান্য রকমের যত আছে সেগুলো সব বর্জনীয়। আর চাতুর্মাস ব্রতের আরম্ভতে লেখা আছে বিধিনিষেধ মেনে নিয়ে শাস্ত্রানুসারে ব্রত করতে হবে। এই ব্রতটা কারো খেয়াল খুশি মতো করলে চলবে না, শাস্ত্রানুসারে করতে হবে। তো সেখানে বলছেন চাতুর্মাস্য নয়ন মূর্খ জীবন্নপি মৃত্যু হিসাব। বিধি নিষেধ ছাড়া যদি কেউ চাতুর্মাস্য ব্রত করে না, সে ব্রত পালনে কোনো ফল হয় না, এটা বলছেন। তাহলে শাস্ত্রীয় বিধি নিষেধ মেনে নিয়ে ব্রত করতে হবে, এটা বলা আছে। শাস্ত্রানুসারে আমি আর ইচ্ছা মতো কিছু একটা করলাম তা হবে না, এটা শাস্ত্রানুসারে হওয়া চাই। শাস্ত্রের যে বিধি নিষেধ সেই অনুসারেই আমাদের ব্রত উপবাস ইত্যাদি করা উচিত। গীতার মধ্যে আমরা একটা শ্লোক দেখতে পাই, শ্লোকটা হচ্ছে যপ শাস্ত্রবিধি নিঃসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধি নবাপ্নোতি ন সুখং ন পরাঙ্গতি। যিনি শাস্ত্রের বিধান বিধিবিধান অস্বীকার করে অমান্য করে নিজের খেয়াল মতো খুশি মতো কিছু করেন, তার কার্যসিদ্ধি হয় না। তার সিদ্ধি লাভ হয় না। ন সুখং ন পরাঙ্গতি, তার জীবনে সুখ শান্তিও মেলে না, শান্তি স্বাস্থ্যও মেলে না। এই কথা বলা আছে। তার শাস্ত্রবিধিকে উল্লঙ্ঘন করলে হবে না, শাস্ত্রবিধি নিয়েই আমাদের চলতে হবে। আবার বলছেন এর পাশাপাশি আর একটি শ্লোক আছে। তস্মাৎ শাস্ত্রং প্রমাণমতি কার্য ব্যবস্থিত। তস্মাৎ শাস্ত্রং প্রমাণমতি, যখন তত্ত্ব সিদ্ধান্ত বিষয়ে আমাদের কিছু সংশয় দেখা দেবে, তখন শাস্ত্রের বিচারই আমাদের মাধ্যম। শাস্ত্র বিচার, শাস্ত্রের যে রায় জাজমেন্ট, সেটাই আমাদের মেনে নিতে হবে। একথা শাস্ত্রে বোঝানো আছে, বলা আছে। যখন আমরা ভালো মন্দের বিচারটা সুষ্ঠুভাবে নিজেরা করে উঠতে পারব না, তাতে সংশয় দেখা দেবে, সন্দেহ দেখা দেবে, কোনটা ঠিক কোনটা বেঠিক, তখন শাস্ত্রীয় বিচারের পরে উদ্ধার করতে হবে। সাধু শাস্ত্র গুরু বাক্য এই তিনে করিয়া ঐক্য, আর না করিব মনে আশা। নরোত্তম ঠাকুর বলছেন। সাধুর কথা, শাস্ত্রের কথা, গুরুর বাক্য, এগুলো তিনটেকে একই জানতে হবে। সেই হিসেবে এই তিনটে বাক্য নিয়ে চলতে হবে। সাধু যা বলেন শাস্ত্র তাই বলেছেন, গুরু যা বলছেন শাস্ত্রে সেটা আছে। অর্থাৎ এই তিনটি একই লাইনে, এক সূত্রে গাঁথা। যদি কখনো কেউ বলেন আমার গুরু এমন একটা কথা বলছেন যা শাস্ত্রে কোথাও লেখা নেই, আমার গুরু এমন ব্যবস্থা দিলেন যা শাস্ত্রে কোথাও বর্ণনা নেই, শাস্ত্রে কোথাও পাওয়া যায় না, তাহলে বুঝতে হবে যে তিনি নিজে খেয়াল খুশি মতো কিছু বলছেন।
একজন সাধুর সঙ্গে আমার দেখা হয়েছে, উনি আমাকে এমন কতগুলো উপদেশ করলেন যা শাস্ত্রে কোথাও লেখা নেই, কোথাও বলা নেই। তাহলে বুঝতে হবে যে ওই সাধু নিজে কিছু বানিয়ে বানিয়ে কিছু বলছে। বিচারটা হলো এই, সাধু যা বলবেন, গুরু যা বলবেন, বৈষ্ণব যা বলবেন, সেটা শাস্ত্রে আছে, শাস্ত্রেরই কথা তারা বলবেন। এই জন্য তাদের পরিচয় সাধু গুরু বৈষ্ণব। শাস্ত্র ছেড়ে বাইরে কিছু বলতে পারবেন না, ক্ষমতা নেই। যদি বলেন তাদের কেউ শুনবে না, শুনবে না। সুতরাং ওখানে সাধু শাস্ত্র গুরুবাক্য এখানে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা, এর তাৎপর্য হল সাধু যা বলেন শাস্ত্র তাই বলেছেন, গুরু যা বলেন শাস্ত্র তাই বলেছেন, বৈষ্ণব যা বলেন উপদেশ করেন শাস্ত্র তাই বলেছেন। যদি প্রশ্ন হয় শাস্ত্র কি, তখন বলছেন শাস্ত্র হল ভগবানের মুখের বাণী। ভগবানের মুখের বাণী যে শাস্ত্র, তা আবার দুই রকম, একরকম নয়। প্রথম বাণী হচ্ছে যার নাম বেদ, তাকে বলে ভগবানের নিঃশ্বাসিত বাণী। ভগবানের নিঃশ্বাস থেকে বেদের উৎপত্তি। তা ভগবানের নিঃশ্বাসিত বাণী যেটা, সেটা হল বেদ, পরোক্ষবাদ। আর ভগবানের ডাইরেক্ট স্পিচ যেটা সাক্ষাৎভাবে উপদেশ করছেন, তার নাম গীতা ভাগবত। বুঝতে হবে কথাটা। বেদের যে বাক্য, উপদেশ, নির্দেশ, সেগুলো হল পরোক্ষবাদ। পরোক্ষবাদ মানে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস না। গীতা ভাগবতে ভগবান সাক্ষাৎভাবে বলছেন এইটা এইটা করো, এইটা এইটা করতে হবে, এইটা করো না। এই দুই ভাগে বিচার করা আছে, বিধি আর নিষেধ। এই জায়গা করবে, এতে তোমাদের কল্যাণ হবে, আত্মকল্যাণ হবে। আর এইগুলো করবে না, আচরণ করবে না, তাহলে তোমাদের কল্যাণ হবে। এই গৌণ এবং মুখ্য ভেদে পজিটিভ নেগেটিভ দুই সাইড নিয়ে বলা আছে। তার ভিতরে ডাইরেক্ট স্পিচ যেটা, তাকে বলে গীতা ভাগবত। আর বেদের কথাটা, এটা করলে ভালো হয়, এটা করা ভালো, ঠিক এইরকম ধরনের ভাষা, প্যাসিভ ভয়েস, তার নাম হল বেদ। ঠিক এই কথাটা শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধের ভিতরেও বুঝানো আছে। পরোক্ষবাদ বেদোয়ম বালানাম অনুশাসনম কর্মবন্ধন মোক্ষায় বিভক্তি জগদং যথা। এই বেদ হল পরোক্ষবাদ। বালানাম অনুশাসনম, বাচ্চা ছেলে মেয়েদের যেমন শেখানো হয়, সেই রকম শিক্ষা এর ভিতরে আছে। কিরকম? কর্মবন্ধন মোক্ষায়। কর্ম দুই রকমের। এক রকমের কর্ম করলে আমরা বন্ধন দশায় পড়ে যাই, আর এক রকম কর্ম করলে আমাদের মুক্ত দশা আসে। তা বদ্ধ জীব আমরা যা করি, কর্মের ঠিক প্রসিডিওর আমাদের জানা নেই, সুতরাং যা করি সব ভুল করে ফেলছি। সুতরাং বন্ধন দশায় যেমন ঘাড়ে চেপে যাচ্ছে বেশি। তা বলছেন এই বন্ধন দশা থেকে রক্ষার জন্য, উদ্ধার পাওয়ার জন্য বেদের বিধি ব্যবস্থাগুলো যা আছে, সেটা কিরকম? কর্মবন্ধন মোক্ষায়। কর্ম করে আমাদের যেন বন্ধন দশা না আসে, তার থেকে মুক্তি দশা লাভ করি যাতে, সেই ব্যবস্থাটা দেওয়া আছে। ঔষধ, বাচ্চা ছেলে পেলেদের অসুখ করেছে,
জ্বর জ্বালা, ওষুধ খাওয়াতে হবে। এখন ওষুধটা খুব তেতো, যেমন অসুখ আর ঔষধটাও তেমন দরকার। লোকে কথায় বলে যেমন বুনো ওল তেমনি লাগা তেঁতুল। অসুখটা যেমন জোরদার আর ঔষধটাও তেমন খুব কড়া ওষুধ, হাই ডাইলিউশনের ওষুধ দিতে হয়, নিয়ম আছে। তো ওখানে ওইরকম বলছেন, কর্মবন্ধন মুক্তায় অভিযত্তে জগদং যথা। কর্মমুক্তির জন্য ব্যবস্থা যে ঔষধের আছে, সে ওষুধটা বড় তেতো ওষুধ। বাচ্চা যখনই জানতে পারে, বুঝতে পারে যে ওষুধটা তেতো ওষুধ, সে কিছুতে গিলতে চায় না, না না খাবো না খাবো না এই বলে। এখন গার্জিয়ান যারা, তারা তো যেমন ওষুধটাকে গেলাতেই হবে, তারা আবার একটা ব্যবস্থা নিয়ে নিয়েছেন। কি? ওই তেতো ওষুধের মধ্যে সিরাপি বেশ দিয়ে দিচ্ছেন, সিরাপ মিশিয়ে দিচ্ছেন, দিলে ওষুধটা মিষ্টি হয়ে গেল। খাও খাও, খুব মিষ্টি খুব মিষ্টি, কোচ করে গিলে ফেলবে। তা চট করে গিলতে যাচ্ছে না বাচ্চা, সে আরো কিছু জিনিসের সঙ্গে চায়। শাস্ত্রে প্রলোভন দেখানো হয়েছে বেদে। কি? তুমি তেতো ওষুধটা খেয়ে ফেলো, তোমাকে লাড্ডু দেব, অনেক মিষ্টি দেব, এই খণ্ড লড্ডু গাদি দেখিয়ে রাখছেন। ওইটা লোভে লোভে বাচ্চাটা গিলে ফেলছে ওষুধ। যখন ওষুধ খেয়ে ফেললো, তখন বললো তোমার তো এখন পেটটা খারাপ করেছে, এখন অসুখ করেছে, জ্বর হয়েছে, জ্বরটা ছেড়ে যাক, তোমাকে দেবো, এই মিষ্টি আমি খাবো না, তুলে রাখলাম তোমার জন্য। ঠিক যেমন গার্জিয়ান যেমন করেন, তেতো ওষুধ গিলান বাচ্চার রোগ নিরাময়ের জন্য, বেদের মধ্যে ওই রকমই ব্যবস্থা দেওয়া আছে। কিছু লোভ প্রলোভন না পেলে আমরা কিছু করতে চাচ্ছি না এই সংসারে। কৃষ্ণের বড় চিন্তা, অর্জুনকে যখন গীতায় উপদেশ করছেন, তার ভিতরে কৃষ্ণের খুব চিন্তা ভাবনা। তিনি অর্জুনকে বলছেন, অর্জুন তুমি বলছো, মনে করো যে আমি যদি কর্ম না করি, আমি যদি কর্মাচরণ করে যদি জগৎকে শিক্ষা না দেই, তাহলে কি হয়? তুমি চিন্তা করো, আমি যদি নিজে কর্মাচরণ না করি, তাহলে জগতে কোনো লোক কর্ম করবে না। সুতরাং জগৎ উচ্ছন্নে যাবে। সেই জন্য আমি সুপ্রিম গার্জিয়ান, সুপ্রিম অথরিটি হয়েও আমাকে এই কষ্টকর পরিশ্রম করতে হচ্ছে। উৎসীদেয় লোকা ন কুর্যা কর্মচিদহং শঙ্করস্য চকর্তাসাম উপহিন্নামি আত্মজা। এই কষ্টকর পরিশ্রম আমাকে করতেই হচ্ছে অর্জুন। কেন? আমি তো উপরওয়ালা গার্জিয়ান, আমি যেটা করে দেখাবো জগতের লোক সেটা করবে, এই জন্য আমাকে কষ্টকর পরিশ্রম করতে হচ্ছে। বিচারটা তো এইরকম। কিন্তু কোনটা ঠিক ঠিক বাস্তব কর্ম আর কোনটা ঠিক ঠিক কর্মবন্ধন, ওটা তো আমরা বুঝি না। যদি বুঝি না, তাহলে শাস্ত্রের থিওরি নিয়ে চলতে হবে আমাদের। এই কথা বুঝানো আছে। ওই বাচ্চা ছেলেকে যেমন কৌশল করে প্রলোভন দেখিয়ে, খণ্ড লড্ডুকাদি প্রলোভন দেখিয়ে যেমন তাকে তেতো ওষুধ গেড়ানো হয়, ঠিক তেমনি করে বেদও ওইরকম চেষ্টা করেছেন। বেদও এই চেষ্টা করলেন। আমরা সব লোকালোক সব বুঝি না, কিছু কিছু প্রলোভন দেখিয়েছেন। প্রলোভনটা কিরকম? উদাহরণ কিছু আছে? হ্যাঁ আছে। সাধারণভাবে চাতুর্মাস্য ব্রত যারা করেন, তাদের ফলটা খুব একটা বেশি হয় না। সাধারণভাবে মানে হাকসজ্জাং হব ওই চাতুর্মাস্য যা আজ না, ব্যাপারটা কি?
তুমি চাতুর্মাস্য ব্রত করো, তাহলে তুমি অক্ষয় স্বর্গে যাবে। প্রলোভন দেখানো হলো। তুমি চাতুর্মাস্য ব্রত করো বলে, করলে কি হবে? তুমি অক্ষয় স্বর্গ সুখ তোমার হবে। প্রলোভন মাত্র, স্বর্গ সুখ কখনো অক্ষয় নয়, ক্ষয়িষ্ণু ধ্বংসশীল স্বর্গ সুখ। কেন? তার একটা সময় আছে, তার একটা লিমিট আছে, তার মধ্যে তার এটা শেষ। তাহলে অক্ষয় স্বর্গ সুখ যেটা, এটা সোনার পাথর বাটি, এটা শশ বিছান, সোনার পাথর বাটি, আকাশ কুসুম, এমন কথা। সোনার পাথর বাটি হবে না তো, হয় নাকি কখনো? হয় সোনার বাটি হোক, না হয় পাথরের বাটি হোক, কিন্তু যখন বলবো আমি সোনার পাথর বাটি, ওটা বাজে কথা। বা শশ বিছান, খরগোশের কখনো সিং হয়? খরগোশের কখনো সিং হয় না, কিন্তু উনি খরগোশের সিংহের কথা বলছেন, ওটা একটা কষ্ট কল্পনা। আবার কোন জায়গায় বলা হলো আকাশ কুসুম, খ পুষ্প, তা এটাও হলো ওটা অবাস্তবতা। তাহলে অক্ষয় স্বর্গ সুখ কখনো হওয়ার উপায় নাই, ওটা ক্ষয়িষ্ণু ধ্বংসশীল পরিণামশীল পরিণামী, এই কথাই বোঝানো হয়েছে। বলে তাহলে কি করব? তাহলে কিভাবে চাতুর্মাস্য ব্রত করবো? তাহলে আমরা যে চাতুর্মাস্য ব্রত করছি, না আমরা অক্ষয় স্বর্গ সুখের জন্য নিশ্চয়ই করছি, আমাদের সেখানে যাওয়ার কোনো ইচ্ছাই নাই। কেন? জেনে ফেলেছি, বুঝে ফেলেছি যে ওখানে গেলে বেশি দিন থাকা যায় না, তার টাইম লিমিট আছে, তার মধ্যেই আবার ঘাট ধাক্কা দিয়ে দেবে, থাকা যাবে না। ওখানে যতটুকু জমার ঘর নিয়ে যাচ্ছে বেশ কিছুদিন গেল, তারপরে ওখান থেকে আবার চলে আসতে হবে। আইন অনুসারে আমাকে জোর করে চলে আসবে, অনিচ্ছা নতি কালো চালিত, কথাটা বলছেন আমার গুরুদেব। বলেছেন এক জায়গায়, তিনি ব্যাখ্যা করতেন স্বর্গ সুখটা কিরকম, তো ওই বেদান্তের সূত্র নিয়ে বলতেন। কৃতাত্মায় অনুসয়বান দৃষ্ট স্মৃতিদ্ধম, একটা সূত্র আছে বেদান্তে। মানুষ যে কর্ম করে সেই কর্মের ফলভোগ দুই রকম, একটা হলো তার নরভোগ, একটা হলো তার স্বর্গভোগ। তা স্বর্গে যারা যাচ্ছেন তারা মহর্ষি পাট্টা নিয়ে চিরদিন একবারে পার্মানেন্ট সেটেলমেন্ট পাবেন এমন কোন ব্যবস্থা নেই। সেখানে গেলে কর্মের শেষ আছে, তার আবার পুনরায় এই সংসারে চলে আসতে হবে। কিসে আসে লোকটা? কর্মফল, কর্মের পুণ্যের যে ফলটা, সেটা যখন ক্ষয়িষ্ণু হয় তখন তার ভিতরে একটা কষ্ট হয়, দুঃখ হয়, অনুশোচনা হয়, হায় হায় সময়টা চলে গেল, সময়টা ফুরিয়ে গেল, এর থেকেই তার জন্মগ্রহণ করতে হয়। এই যে হায় হায় আমার সময়টা চলে গেল, সময়টা ফুরিয়ে গেল, এই ভাব থেকেই তাকে জন্মগ্রহণ করতে হয়। তো গীতার মধ্যে ও কথা লেখা আছে, পেতং ভুক্তবা স্বর্গ লোকং বিশালম সিনে পুণ্যে মর্ত লোকং বিশন্তি, বুঝানো আছে। পুণ্য ক্ষয় হলে তাকে মর্তলোকে এসে আবার জন্মগ্রহণ করতে হয়, আবার কর্ম, আবার কর্মফল, আবার পাপ পুণ্য, এই তো এই অবস্থা। তিনি বলছেন ওটা ওই কর্ম করলে হবে না। আর যদি আমাদের ইচ্ছা থাকে যে আমরা স্বর্গেই যাব, কোন ভালো ফল হবে না। আছি এখানে মর্তে আছি, আমরা পৃথিবীতে আছি, এর উপরের যে স্টেজটা সেখানে ব্যাখ্যা করেছেন ভুবলোক, এটা ভূলোক। এরপরে হলো ভুবলোকটা হলো পিতৃলোক, বর্ণনা করেছেন পিতৃলোক। তারপরে হলো থার্ড ডাইমেনশনে হলো স্বর্গলোক, ভূর্ভুবশ্বর। অবশ্যই এর অর্থ আরো অন্যরকম অনেক আছে। ভূলোক এবং স্বর্গলোকের মাঝামাঝি ভূবলোক, আবার এর মাঝেও কতকগুলো লোক আছে, গন্ধর্ব লোক আছে, বিদ্যাধর লোক আছে, সবগুলো বর্ণনা আছে।
হ্যাঁ, তা স্বর্গলোক, স্বর্গে যাওয়ার জন্য খুব আকাঙ্ক্ষা যদি কারো হয় যেতে পারেন তিনি, কিন্তু টেম্পোরারি ব্যবস্থা, পার্মানেন্ট সেটেলমেন্টের কোন ব্যবস্থা নেই, চিরস্থায়ী বন্দোবস্ত নেই সেখানে। শুধু ওইটা কেন বলবো, ওর পরে আরো ধরা হোক না, ওই দুটো তিনটে বাদ দিয়ে আরো চারটে, সেখানে তো একই অবস্থা, সেও ক্ষয়িষ্ণু ধ্বংসশীল, মহাজন তপা সত্য, এই চারটে লোকেরও অবস্থা ওই রকম। তাহলে কি করব? ওই সংস্থানের বর্ণনা করা আছে, স্বর্গে যারা যাচ্ছেন তারা পুণ্যকামী, পুণ্যার্থী, তারা যাচ্ছেন। তারপরে আরো চারটে লোক আছে তো, মহাজন তপসত্য। মহালোকে কারা যান? বলছেন যারা গুরুগৃহে থেকে বেদ আলোচনা করেন এবং তারা আবার গৃহস্থ হয়ে যান, এই সেকশন যান মহালোকে। তপলোকে কোন সেকশন যান? আকুমার ব্রহ্মচারী, একনিষ্ঠ। ব্রহ্মচারীর ভিতরে ভাগ আছে, উপকুর্বাণ বৃহৎব্রতী, দুটো ভাগ আছে। তার ভিতরে যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী, যারা গৃহ ত্যাগ করে কখনো যান না বাড়িতে, বা সংসারাদি করেন না, বিবাহাদি করেন না, সংসারাদি করেন না, তাদের ক্ষেত্রে হল পরের স্টেজ স্বর মহ জনলোক। তপলোকে কারা যান? তপলোকে যান বানপ্রস্থিরা, বানপ্রস্থিদের স্থান। এবং সত্যলোকে যান যারা যোগী। এইরকম বর্ণনা আছে। কিন্তু মহাপ্রলয়ে এই সাতটা লোকই ধ্বংস হয়, মহাপ্রলয়ে সাতটা লোকও থাকে না। তো মহাপ্রলয়ে যদি ধ্বংস হয় তা সেখানেই বা যাবো কেন, সেখানেই বা থাকবো কেন? তা এমন জায়গায় যেতে হবে যেখানে গেলে আর যেন প্রত্যাবর্তন না হয়। এটাই বুদ্ধিমত্তা। অর্জুনকে দিয়ে সেইটাই শেখাতে চেয়েছেন কৃষ্ণ। অর্জুন, তুমি এখানে কেন গন্ডগোল করছো? এই আমার এই পর রূপ, এই আমার আত্মীয় স্বজন অমুক তমুক, এসব কেন করতেছ? এসব দরকার নেই, এসব ছাড়ো। আমার যেখানে বাড়ি ছিল তোমার তো সেখানেই বাড়ি গো। অর্জুনকে বলছেন তো, যেখানে আমার বাড়ি সেখানে তোমার বাড়ি, তো তুমি এখন এখানে এসে এই আমার আত্মীয় স্বজন তোমাকে এসব করছো, তুমি এর দরকার নেই। না তদ ভাষায়তে সূর্য ন শশাঙ্ক না পাবক যদ্গত্বান নিবর্তন্তে তদ্ধাম পরম। এখানকার চন্দ্র সূর্য সেই নিত্য লোকে আলো দেয় না, সেখানকার যে চন্দ্র সূর্য সেই আলোয় আলোকিত এখানকার চন্দ্র সূর্য। কথাটা তো এই, ওখানে গীতার মধ্যে যে শ্লোক বলছেন নতদ ভাষায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, ঠিক এইরকম ধরনের শ্লোক উপনিষদের মধ্যেও আছে। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি কুতোয়ম অগ্নি। আর অগ্নির কথা কি বলবো? তমেব ভান্তম অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদং বিভাতি। সেখানকার আলোয় এখানকার চন্দ্র সূর্য আলোকিত, এই কথা বলছেন। তাহলে অর্জুন এখানে থাকাটা খুব ভালো কথা নেই। অর্জুনকে বুঝাচ্ছেন ক্ষয়িষ্ণু ধ্বংসশীল জগৎ, পার্মানেন্ট সেটেলমেন্ট এখানে কোনদিনই পাবে না তুমি। চলে যাই আমাদের নিজেদের ঘরে ফিরে যাই, যেটা আমার ঘর সেটা তো তোমারও ঘর, চলো ওখানে ফিরে যাই। এখানে ঝগড়া বিবাদ বিসংবাদ করে কোনো লাভ নাই।
ওখানে গেলে শান্তি, নিত্য শান্তি, চির শান্তি, শাশ্বত শান্তি। সে কথাগুলো তো বলেছেন, এটা বুঝতে হবে। আগে আমাদের উপাস্য নির্ণয় হওয়া চাই। আমরা কাকে চাই, কোথায় যেতে চাই, কে আমাদের মূল উপাস্য তত্ত্ব, এটা আগে স্থিরীকৃত হওয়া দরকার। তারপরে তো আমি আরম্ভ করব সাধন ভজন। আগে ঠিক করে নিতে হবে কোথায় যেতে চাই, কোথায় গেলে খুব ভালো জায়গা, সব থেকে ভালো জায়গা। এখানে ঠালাঠুলি গুতাগুতি করে লাভটা কি হবে? আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, দরকার কি? ওই ঠালাঠুলি গুতাগুতি কি দরকার? কেউ কারো দাবি মানছে না এখানে, তো বলে লাভ কি আছে? যার কাজ সে করে যাচ্ছে, তাহলে ও বলে লাভ কি আছে? আরো একটা কথা, যদি আমি কখনো কারো দাবি মেনেছি, আমি কারো দাবি রক্ষা করেছি, তাহলে এ কথা বলা চলে। কিন্তু আমি চিন্তা করে দেখছি আমি কারো দাবি পালন করিনি, আমি নিজের স্বার্থতেই সবসময় চলছি, তাহলে আর ও স্লোগান তুলে লাভ কি? যদি আমি কোনোদিন কারো ভালো চিন্তা করেছি, উপকার চিন্তা করেছি, তাহলে এই দাবি আমার পক্ষে সঙ্গত। কিন্তু তা তো হচ্ছে না। আমি তো নিজেকে নিয়েই ব্যস্ত আছি। প্রাকৃত কবি বলছেন, আপনারে লয়ে বিব্রত হইতে আসে নাই কি হবনি পরে। তা আমরা কেউ যেন নিজেকে নিয়ে বিব্রত না হই। কষ্টকর ব্যাপার। আমি নিজের স্বার্থ, নিজের সুবিধাটুকুই যদি দেখি, তাহলে আমাকে লোকে কেউ উদারনৈতিক মনোভাবাপন্ন বলবে না, কেউ আমাকে সাধু বলবে না, কেউ আমাকে সজ্জন বলবে না, কেউ আমাকে সমদর্শী সাধু বলবে না। বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ, এই কথাটা চিন্তা করতে হবে। এ হল সমদর্শী সাধুর লক্ষণ। বাসুদেব সর্বমিতি, সে দৃষ্টিভঙ্গিটা চাই। তিনি হলেন মহাত্মা। কে মহাত্মা? সে প্রশ্নের উত্তর দিয়েছেন কৃষ্ণ গীতায়। বহু নাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পর, এক আধ জন্মের কথা না, জ্ঞানবান ব্যক্তি আমাতে প্রপত্তি স্বীকার করেন, আমাতে শরণাগত হন, কতটা বলা আছে? বহু বহু জন্মের পর, অনেক জন্ম সংসিদ্ধ, একথা বলা আছে ভাগবতে। বহু বহু জন্ম চলে গেছে। বিরিঞ্চতামিতি, ও শ্লোকটা কি? বিরিঞ্চতামিতি ততঃ পরং হিমম, এটা শ্লোক আছে ভাগবতে। প্রভুপাদের শ্লোকটা প্রায় ব্যবহার করছেন। না, হ্যাঁ, শতজন্মভিত প্রমাণ, শতজন্মভিত প্রমাণ বিরিঞ্চতামিতি। শত জন্ম চলে গেলে পরে তারপরে বিরিঞ্চতা আসছে, ব্রহ্মার ব্রহ্মত্ব আসছে, শিবের শিবত্ব আসছে। শ্লোকটা বলেছেন কিন্তু শিব ঠাকুর, শিব ঠাকুরের মুক্তি এটা। বিরিঞ্চত শতজন্মভিক প্রমাণ বিরিঞ্চতামিতি তথা পরং হিমম। ভয়ঙ্কর কথা। কটা বেজেছে? কটা? আমি এখানে 5:30টায় বসেছি, 4:30টায় বসেছি, 5:30 হয়েছে। বহু বহু জন্ম তো নষ্ট না হয়,
ভাবনাটা এরকম রাখতে হবে ভিতরে, যা গেছে গেছে, আর সময় নষ্ট করব না, সেই ভাবটা নিয়ে চলতে হবে আমাকে। জানি নাই, করি নাই, যখন জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তখন এটা আচরণ করব, অনুশীলন করব, অভ্যাস করব। এইটাই হল ব্রত পালনের মূল উদ্দেশ্য। যদি বলা যায় সেই উদ্দেশ্য কি, ঠিক করে বলুন, তাহলে বলা হবে ভগবত প্রতিকামনা। হে ভগবান, তুমি সন্তুষ্ট হও, তুমি আমার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো, আমি তোমার প্রতিকামনায় আমি এই অনুষ্ঠান করছি। এসব ব্রত পালনের আগে এই মন্ত্রগুলো আছে, এই প্রতিজ্ঞাগুলো আছে। ভগবান তুমি খুশি হও। হ্যাঁ, সুখ নয়, ভগবানের সুখবিধান, প্রতিবিধান, সেই কথা বলা আছে। তা কর্ম যে আমি করব, সে কর্ম আমার নিজের জন্য না, বা আমার নিজের রক্তের সম্পর্কিত, ব্লাড কানেক্টেড মুষ্টিমীয় লোকের জন্য নয়। যজ্ঞার্থাৎ কর্ম না। যজ্ঞ বৈ বিষ্ণুর ইতি শ্রুতে, যজ্ঞ মানে ভগবান, ভগবানের প্রতিকামনায় আমি কর্মাচরণ করব সংসারে। যজ্ঞার্থাৎ কর্ম না। যদি তা উদ্দেশ্য না হয়, অন্যত্র লোকয়ং কর্মবন্ধন, ভগবানের প্রতিকামনায় যদি আমি কিছু না করি, তাহলে সবটাই আমার বন্ধনের কারণ। জীবের বন্ধন দশা এইভাবে আসছে। তারা প্রসিডিওর জানে না, উপায়টা জানে না তারা, সেই জন্যই বন্ধন দশা। উপায় জেনে কাজ করলে নিশ্চয়ই বন্ধন দশা হবে না। ভগবত প্রতিকামনা বাদ দিয়ে যদি আমি সংসারে কর্ম করি, কর্মানুষ্ঠান করি, তাহলে আমার বন্ধন দশা এসে উপস্থিত হয়। তদর্থম কর্ম কৌন্তি অমুক্ত সঙ্গ সমাচরণ। হে অর্জুন, তুমি ভগবত প্রতিকামনায় কর্মাচরণ করো, তাহলে তোমাকে কোনো লায়েবল হতে হবে না, তাহলে তোমাকে কোনো বিষয়ে দায়ী হতে হচ্ছে না। একজন ভক্তের জীবন, তিনি গড সেন্টার্ড সংসারে বাস করেন। তিনি মায়িক সংসারে বাস করেন না, মায়ার সংসারে বাস করেন না, তিনি বাস করেন ভগবত কেন্দ্রিক যে সংসার, সেই সংসারে বাস করেন। তার প্রতিজ্ঞা কি? আমি এখানে যা কিছু করছি সবই ভগবানের প্রতিকামনাই করছি, করব, এই প্রতিজ্ঞা। আমি করছি, আমার স্ত্রী করছে, আমার স্বামী করছে, আমার ছেলে করবে, আমার মেয়ে করবে, আমার নাতি নাতনি করবে, সবাই করবে। ঠিক এই প্রতিজ্ঞা নিয়ে বসে আছি। তাকে বলা হবে গড সেন্টার্ড সংসার। তো সেই রকম ব্যক্তির দায়িত্ব তো সব ভগবানই তুলে নিয়েছে। সেরকম ব্যক্তির কোন তো দায়িত্ব তাকে নিজে রাখতে দিচ্ছেন না, ভগবান নিজেই টেক আপ করছেন। আর যাতে টেক আপ করেন সেই জন্যই তো ব্যবস্থা। তবে এই কথা ঠিক, আমি ভগবানের সেবা করব, আমি ভগবানকে খাটিয়ে নেব, এটাও তার সঙ্গে সঙ্গে চিন্তা আছে। আমি ভগবানের সেবা করবার নাম করে যদি ভগবানকে খাটিয়ে নেই, তাহলে আমি কোথায় বাস্তব সেবক সেবিকা? তা তো নয়। এ বিচারও গৌড়ীয় বৈষ্ণব দর্শনে আছে। সেবা আমি করব, সেবা করে ধন্য হব আমি, কিন্তু সেবা করতে গিয়ে যেন ভগবান তুমি খাটো আমার জন্য, এমন কথা কতগুলো এসে যাচ্ছে। খুব সুন্দর চিন্তা, ভগবান আমি তোমাকে খাটাবো না। এই জন্য আমরা গুরু মহারাজের কাছে শুনেছি, তিনি বলছেন, দেখো এই যে যারা ভগবানকে পিতা বলছেন, ভগবানকে মা বলছেন, তারা সব ভগবানকে খাটিয়ে নেওয়ার জন্য ব্যস্ত। বলে কেন? না, এই জগতে মা বাপ সব থেকে বড় চাকর চাকরানি, বড় ঝি চাকরানি মা বাপের সংসারে। ছেলে ভাবছে, মেয়ে ভাবছে, সবাই ভাবছে
তুমি খাটো, তোমরা খাটো। এ সংসারে বাবা সব থেকে বড় চাকর, আর মা হলেন সব থেকে বড় চাকরানি। কথাগুলো তো রয়েছে। যদি আমরা ভগবানকে মা বাপ বলে সম্বোধন করি, তাহলে মনে হয় হে ভগবান তুমি আমার জন্য খাটো, আমাদের জন্য খাটো। হবে না। তা ভগবানের সেবা করতে হবে। সেই জন্য বললেন, যখনই ফাদারহুড অফ গডহেড, মাদারহুড অফ গডহেড নিয়ে চিন্তা করি আমরা, ভুল হয় বিচার। তাহলে কিসে ভালো হবে? সানহুড অফ গডহেড, বাৎসল্য ভাব। ভগবান তুমি আমার ছেলে হও, আমি তোমার সেবা করব। ভগবান তুমি আমার সখা হও, ভগবান তুমি আমার সবকিছু হও। সেবার মনোভাব আছে সেখানে। বৈষ্ণব দর্শনে বোঝানো হয়েছে সানহুড অফ গডহেড, কনসার্টহুড অফ গডহেড বোঝানো হয়েছে। ভগবানের পুত্রত্ব আরোপ, সেখানে মা যশোরী, নন্দ যশোরী আমাদের সেবা। আর কনসার্টহুড অফ গডহেড সেখানে ওই বলে দিয়েছেন শ্লোক, আরাধ্য ভগবান ব্রজেশতনস্তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। সেখানে কনসার্টহুড অফ গডের সেবা হচ্ছে এইভাবে, ব্রজগোপী গানে গান করতে। কথাগুলো বলা হয়েছে। কিন্তু আমার উদ্দেশ্যটা, আমি ভগবানের সেবা করব, ভগবতীর সেবা করব, সুপ্রিম অথরিটির সেবা করব। কেন? সময় নেই তো আমার, সময় তো খুব কম। বহু সময় থাকতো তাহলে অনেক কিছু করতাম। যখন সংক্ষিপ্ত সময়, তখন সংক্ষিপ্ত ভাবেই ব্যবস্থা নেব। এই কথাই বোঝানো আছে। সংক্ষিপ্ত ভাবে ব্যবস্থা কিরকম? সুপ্রিম অথরিটির সেবা করব, তাহলেই হয়ে যাবে। গাছের মূলেতে জল দেব, গাছের ডালে ডালে পাতায় পাতায় জল দেওয়ার প্রয়োজন নাই। যথা তরুমূল নিচেচনেন ত্রিপন্থী তৎস্কন্ধ ভুজুব পোশাক। গাছের গোড়ায় জল দাও, তাহলে বৃক্ষ সঞ্জীবিত হবে। বারণ গ্রীষ্মের নিদাগে সে বৃক্ষ জীবন লাভ করবে, ফল ফুলে সুশোভিত হবে, গাছটা মারা যাবে না। মূলেতে সিঞ্চিলে জল, শাখা পল্লবের বল, শিরে বাড়ি নহে কার্যকর। আমি গোড়ায় জল দিলাম না, একটু গাছের পাতায় একটু জল ছিটিয়ে দিলাম, কি ডালে একটু জল ছিটিয়ে দিলাম, গাছ বাঁচবে না। ওই গোড়ায় জল ডালতে হবে। গোড়াটা কে? প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাম। খুব খিদে লেগেছে একজনের, মুখে আহার দিলাম না, নাকের মধ্যে 4টে ভাত গুজে দিলাম, কানের মধ্যে 4টে ভাত গুজে দিলাম, চোখের মধ্যে 4টে ভাত গুজে দিলাম। বাঁচবে লোকটা? বাঁচবে না, মরে যাবে। ওই মুখে আহার দিতে হবে। প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়ানাম তথৈব সর্বার্হম অচ্যুতেজ্জা। অচ্যুত ভগবান কৃষ্ণ, তার আরাধনাটা এইরকম। সে কথা বুঝিয়েছেন? আচ্ছা, তা তো বুঝলাম না। হ্যাঁ, ভগবানের আরাধনা করলাম, তাহলে আর যারা আছে তাদের প্রতি কি ব্যবহার করব? অনেক তো সব আধিকারিক দেবদেবী অনেক বসে আছে। আধিকারিক দেবদেবী কম নন। কত দেবদেবী? 33 কোটি। এখন 33 কোটি না 33 জন, তাই বা কে জানে। যাই হোক, নূতন নূতন দেবদেবীর সৃষ্টি হচ্ছে আমাদের মনের থেকে। এই কিছু বছর আগে সিনেমার পর্দায় একজন দেবীর আবির্ভাব হয়েছে, কিন্তু শাস্ত্র কোন জায়গায় সে দেবীর নামই পেলাম না। সে দেবী আবার ওই গুড় ছোলা খান, আবার শুক্রবারটা তার বার, তিনি গুড় ছোলা খান। এইসব মানুষ এত ভ্রান্ত
মূলের সেবা করবে না, ওই হাবিজাবি নিয়ে সময় কাটাবে, জীবনটাকে শেষ করে দেবে। ঘেঁটু মাকাল এইসব নিয়ে তারা চলছে। জন্মাষ্টমী করবে না, রামনবমী করবে না, অন্যান্য উপবাস টুবাস করবে না, কিন্তু ঘেঁটু মাকালে বড্ড আসক্তি। চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন সেই সময়কার যেসব বর্ণনা আছে সব লেখকদের, ঐতিহাসিকদের, খুব সুন্দর। চৈতন্য মহাপ্রভু আসবার আগে অবস্থাটা দেশের কি ছিল, সামাজিক অবস্থা কি, সেখানে বলছেন ব্যর্থকাল যায় মাত্র ব্যবহার রস। ব্যবহার রসটা কি? দুই জমিদার, এক জমিদারের ঘরের বিড়াল আর এক জমিদারের ঘরের বিড়ালের সঙ্গে বিবাহ হচ্ছে, আর এক জমিদার ঘরের পোষা একটা বাঁদর আর এক জমিদারের ঘরের পোষা একটা বাঁদরের সঙ্গে বিবাহ হচ্ছে। এইসব কুকুরের বিবাহ, বিড়ালের বিবাহ, বাঁদরের বিবাহ, এইসব নিয়ে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। এগুলো সামাজিক চিত্র। দ্বিতীয়, লেখাপড়ার গৌরব। নবদ্বীপ তখন ছিল অক্সফোর্ড অফ বেঙ্গল, যেমন আমেরিকার মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি, আর এখানে অক্সফোর্ড অফ বেঙ্গল এই নবদ্বীপ। নব্য ন্যায়ের চর্চা, লোকের সঙ্গে দেখা হলেই রাস্তাঘাটে কেবল ওই খেলা ঠেলি, তর্ক, কে কাকে জিত করবে, কে কাকে ঠকাবে। এইসব এই বিষয়ই ঘেঁটু মাকাল, এইসবই মানুষ সময় নষ্ট করত। গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম কখনো কারো মুখে শোনা যেত না। এই কালে ভদ্রে গঙ্গা স্নানের সময়ে কেউ হয়তো হঠাৎ একবার গোবিন্দ বলে উঠলেন, আর না হয়তো পুণ্ডরীকাক্ষ বললেন। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি তুষ্টিং তুষ্টে জগৎ তুষ্টম প্রণীতে প্রণীতং জগৎ, কদাচিৎ কেউ হয়তো বলে উঠলেন। স্বাভাবিকভাবে শোনা যেত না ওসব। তো এই তো অবস্থা দেশের, আর কি করা যাবে? সাধারণ ব্যাপারটাই লোকে। আর এখন আমার সরকার উঠে পড়ে লেগেছেন, এই ধর্ম যত অনিষ্টের মূল, সুতরাং ধর্মকে খেদাও, ধর্মকে তাড়াও। বলে তবে কি রাখবো? আর রাখবো রাজনীতিতে মহর্ষি পাট্টেন, রাজনীতির চর্চা চলুন ভালোভাবে, তাহলে খুব ভালো। ধর্ম বানানোর দোষ করেছে, ধর্ম ভীষণ অন্যায় করেছে, সেই জন্য সমাজ থেকে ধর্ম তুলে দেয়, ধর্ম খারাপ করে ফেলেছে। অথচ ধর্মীয় নীতি কোনো বেটাই নিচ্ছে না, ধর্মের যে প্রিন্সিপাল সেটা কেউই মানছে না। যদি কিছু খারাপ কেউ করছে তাদের সাজা দাও না, ধরে ধরে তাদের পানিশমেন্ট দেওয়া হোক, আর যারা ভালো করছে তাদের পুরস্কার দেওয়া হোক, দুটোই পাশাপাশি রাখো। অন্যায়কারীকে সাজা দাও, আর যারা ভালো করছে তাদের পুরস্কার দাও, রিওয়ার্ড দাও। তা না, এই ধর্মই সব খারাপ করেছে, সুতরাং ধর্মকে তুলে দাও। খুব সুন্দর কথা। এই ব্যাখ্যা আমরা রাজনৈতিক নেতাদের কাছে শুনছি, এই ব্যাখ্যা সমাজনৈতিক নেতাদের কাছে শুনছি, অর্থনৈতিক নেতাদের কাছে শুনছি। আর কি বলব, ধর্মই যত অনুষ্ঠান মূল, সুতরাং সব ধর্মটা বাদ দিয়ে দাও। আর ধর্ম যদি বাদ গেল তাহলে থাকলো কি? তারপর চোর ডাকাত গুন্ডা বদমাইশ অ্যান্টি সোশ্যাল এলিমেন্টের পাওয়ারও, যদি ধর্ম বাদ গেল। সুন্দর বিচার চলছে বাজারে, এর আর বলার কিছু নেই। সব বড় বড় মহারথী সব বসে আছেন, কারো কিছু কোনো ভ্রুক্ষেপ নেই। ধর্ম নাকি সব খারাপ করে দিয়েছে। ধর্মের থিওরি হলে মিলেমিশে চলো, যা আছে ভাগযোগ করে খাও, মিলেমিশে চলো, শান্তি স্থাপিত হোক জগতে, মৈত্রী বন্ধন থাক,
সাম্যভাব থাক, ওটা কারো দরকার নেই। রাজনীতি না করলে তো খেতে পাবো না আমি, সুতরাং রাজনীতি করার দরকার আছে। ধর্মনীতি করলে তো খেতে পাওয়া যায় না, রাজনীতি করলে খেতে পাওয়া যায়। কিছু না হোক অন্তত অ্যারেস্টেড হয়ে গিয়ে সেখানে একবেলা তো খাওয়া যায়। ভালো বিচার। সর্বত্র এই অবস্থা এগুলো কেন হচ্ছে? কাল প্রভাব, কাল কলে বলিন ইন্দ্রিয় বৈবর্গ, শ্রীভক্তি মার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধ, তাহা কজন বিকল কি মহং করোমি, চৈতন্য চন্দ্র যদি নাদ্য কৃপাং করোসি। কাল কলি তো ভালো কিছু হতে দেবে না, কেউ কিছু ভালো করতে দেবে? করতে যাচ্ছে, ওরে করিস নে রে, করিস নে, সুটকে শিখিয়ে দেবে রে, সুটকে শিখিয়ে দেবে। সে আর কি? এক রাজা ছিলেন, ধার্মিক রাজা, নাম ছিল অমর শক্তি রাজা। পড়েছেন বোধ হয় আপনারা। অমর শক্তি রাজার দুই ছেলে কিছুতেই লেখাপড়া শিখছে না, কিছুতেই শিখবে না। রাজপুত্র তারা, তাকে তাদের দুটো ছেলেকে কিছুতেই সটকে শেখানো যাচ্ছে না, সেখানেই যাচ্ছে না। রাজা ঘোষণা করলেন, যদি আমার এই ছেলে দুটোকে কেউ যদি লেখাপড়া শিখাতে পারে, তাকে রাজ্যের অর্ধেক দেব, রাজ্যের অর্ধেক দেব তাকে। অমর শক্তি রাজা। একজন পণ্ডিত এসে হাজির হলেন, যার নাম বিষ্ণু শর্মা ব্রাহ্মণ। বিষ্ণু শর্মা, আমি আপনার ছেলেদের লেখাপড়া শিখাবো, কিন্তু রাজ্যের অর্ধেক চাই না, আমি শিখাবো আপনাদের। রাজবাড়িতে থাকলেন তিনি, মাস্টার মশাই মাঝখানে শোন, দুই ছেলে দুই দিকে, দুই পাশে। কই বর্গার ঘর। বড় ছেলেটাকে বলছেন, এই দেখো তো কটা কড়ি আছে? 4টে। বর্গা কটা আছে দেখো তো? 1 2 3 4 করে গুনতে আরম্ভ করেছে। এমন সময় ছোট ভাইটা গিয়ে ওর মুখ চেপে ধরেছে। কিরে, তুই ওরম করছিস কেন? আমরা দুজনে প্রতিজ্ঞা করিনি আমরা সুটকে শিখবো না? মাস্টারমশাই কৌশল করে সবাই শিখিয়ে দিচ্ছে, খবরদার বলবি না, আর যা গুনেছিস আর গুনবি না। এই হলো বর্তমান সংসার আমাদের। এই সংসারে বাস করছি আমরা, বাঙালি বাস করি এই তীর্থবরদ বঙ্গে। আমি বলি, আমরা বাঙালি বাস করি এই খ্রিস্তি মুখর বঙ্গে। এই তো আমাদের কে শিখাবে? আমাদের ভালোটা কে শিখাবে? ভালো শিখাবার লোকটা কই? কেউ শিখাতে চাইলেও তো শিখছি না, আমরা শিখবো না, তো প্রতিজ্ঞা করেই তো বসে আছি। তার সমাজ তো এই হলো আমাদের বাতাবরণ, এই হলো আমাদের পরিবেশ, এই হলো আমাদের সঙ্গ। ভালো তো কিছু নাই আমাদের সামনে। আমাদের ছেলেমেয়েরা শিখবে কি? কই আদর্শ, কই সামনে? দিশারি কে দেখাবে? আর দেখানো যদিও বা আসে, শিখবার নেই কেউ। ওই কথা, গীতার কথা আসবে, এই উপনিষদের কথা আসবে। আশ্চর্য বক্তা কুশলানুশিষ্ট। বক্তা থাকলেও গ্রহণ করবার লোক নাই, বুঝবার লোক নাই, কেউ বুঝবে না, কেউ রেডি নেই, প্রস্তুত নেই কেউ। যদিও বা বক্তা পাওয়া যাচ্ছে, শিক্ষক পাওয়া যাচ্ছে, কিন্তু ছাত্রছাত্রী তো নেই। তাহলে কি হবে? কোথায় চলবে? কাকে পড়ানো হবে? সবার মধ্যে যিনি বক্তা বক্তৃতা করবেন, শ্রোতা চাইতো নাকি? শ্রোতা ছাড়া চলবে? শ্রোতা ছাড়া বক্তার কি বাহাদুরি আছে? কিং করিষ্যন্তি বক্তার শ্রোতা যত্র ন বিদ্যন্তে। যেখানে বক্তা নাই, ধর্মোপদেশক নাই, ধর্মের কথা শোনাবার, নীতি আদর্শের কথা শোনাবার লোক নাই, সেখানে একরকম কথা। বক্তা আছেন, শুনবার লোক নেই, শ্রোতা নেই, কি হবে সেখানে?
সেখানে বক্তা কি করবেন? নগ্নক্ষপনক দেশে রজক কিং করিষ্যতি, যেখানে যে দেশে সবই ন্যাংটকুণ্ড সাধু, সে দেশে আর রজকের কি কাজ আছে? তার তো কোনো ডিউটি নেই। কি হবে? এখন বর্তমানে এই অবস্থা হয়ে গেছে, সমাজের এই অবস্থা। এক জায়গায় বক্তৃতা করতে গিয়ে সেখানে দেখলাম সব সামনে অনেক সব পণ্ডিত, সব ভালো ভালো লোক সব বসে আছেন। তা আমি প্রথমে গিয়েই আরম্ভ করলাম, বন্দনা করে আরম্ভ করলাম, সভা কাকে বলে? এটা সভা, ধর্মসভা। তা সভার ব্যাখ্যা দিচ্ছিলাম। শুনে দেখি খুব আগ্রহ সকলে, কোন সমস্যা, পণ্ডিত লোক সব ভালো ভালো লোক সব বসে আছেন। আমি বললাম, আমরা তো সভায় বসেছি এখানে, এই সভাটার নাম ধর্মসভা। তার শাস্ত্রে আমরা এইরকম পেয়েছি, সভার সংজ্ঞা পেয়েছি আমরা এইরকম, সভা যত্র নশন্তি বৃদ্ধা। সেই সভাকে সভা বলে মানা হবে না যদি সেখানে বৃদ্ধ বৃদ্ধাগণ যদি সেই সভা অলঙ্কৃত না করেন, সমলঙ্কৃত না করেন। বৃদ্ধা নতে যে নবদন্তি ধর্মম, সেই বৃদ্ধাদের বৃদ্ধ বলে মানা হবে না তারা যদি ধর্ম কথা, তত্ত্ব সিদ্ধান্ত যদি লোককে না বুঝান, না শিখান। ধর্ম সন যত্র ন সত্যমস্তি, সেই ধর্মকে ধর্ম বলে মানা হবে না যদি তার ভিতরে সত্য বর্তমান নাই, তাকে ধর্ম বলে মানা হবে না। সত্যং ন তত্ত্বচ্ছলম অভ্যুপৈতি, যার ভিতরে ছল কপটতা বর্তমান, তার ভিতরে সত্য বলে কিছু নাই। ঠিক এরকম পরপর বুঝানো আছে। ভালো কথা তো, আর কথাটা তো ভালো, বুঝতে চাই করি আমরা, কথা তো ভালো, ভগবানের উপদেশ, মুনি ঋষিগণের উপদেশ, কথা ভালো, কথা খারাপ না। যিনি যতটুকু নেবেন ততটুকুই ভালো।